করে আমার কিচেন ট্যুর আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, আমি জান্নাত থিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। থেকে হচ্ছে আমার রান্নাঘরে ঢুকা, আমার রান্নাঘরে একটা পর্দা টাঙানো আছে, তারপর নিচে হচ্ছে একদম পাপুস, একটা লাল কালার পাপুস দিয়েছি আমি। এর উপরে হচ্ছে পর্দার সাথে একটা হাত মোছা তাওয়াল দিয়ে রাখছি। তো আমার কিচেনে হচ্ছে ঢুকে মাত্র এই যে ক্যাবিনেটটা দেখা যায়। তো ওখানে হচ্ছে আমার যাবতীয় রান্নাঘরের যে চালের ড্রাম আছে, তারপর পেঁয়াজ রসুন রাখি, আর হচ্ছে রান্নার সব সময় হাঁড়ি পাতিল এগুলো হচ্ছে, তারপর বটি এগুলো সবগুলা ওখানের ভিতরে রাখি। ক্যাবিনেটের উপরে হচ্ছে আমার যেগুলা রান্না করা হয়, তরকারির হাঁড়ি পাতিল এগুলো হচ্ছে উপরের অংশটাতে রাখি। সাথে হচ্ছে একটা রাইস কুকার, তারপরে হচ্ছে এগুলো তো রান্না করা হাঁড়ি পাতিলে আছে। এর উপরে হচ্ছে আমার রান্নার প্রয়োজন যেগুলো হয়, চামচ এগুলো সব ওখানে ঝুলিয়ে রাখি। এর উপরের অংশটাতে হচ্ছে আরেকটা ক্যাবিনেট, ওখানে হচ্ছে আমার এই যে যতগুলা স্ট্রকে মশলাপাতি আছে সবগুলা ওখানে রাখা হয়। যখন প্রয়োজন হয় ওখান থেকে হচ্ছে আমি নিয়ে কাজ করি। এখানে হচ্ছে ময়দা, যেমন হলুদ, মরিচ, তারপর হচ্ছে যে ঘি, এই সবগুলা ওখানে রাখি। এর উপরের অংশটাতে হচ্ছে আমি বড় বড় যে হাঁড়ি পাতিল আছে এগুলো হচ্ছে সব সময় ব্যবহার করা হয় না, মাঝে মধ্যে হচ্ছে ব্যবহার করা হয়। এই ক্যাবিনেটটা আমি হাত দিয়ে মানে কিছু নিতে পারি না, এটার থেকে কোনো কিছু নিতে হইলে আমার মই বা চেয়ারের প্রয়োজন হয়। তো এই জন্য একদম টপ ফ্লোরে রাখছি আমার বড় বড় হাঁড়ি পাতিল যেগুলো আছে ওইগুলা। এর পাশে হচ্ছে আরেকটা আমার ক্যাবিনেট, ওটাতে হচ্ছে আমার রান্নার প্রয়োজন হয়, এমন যাতে এগুলো হাতের নাগালেই থাকে, চুলা থেকে যাতে কোনো কিছুর প্রয়োজন হইলে হাত দিলেই এগুলো যাতে সহজে নিতে পারি, এই জন্য এটা হচ্ছে পাশে রাখছি। এখানের ভিতরে হচ্ছে আছে ডানু, চিনি, লবণ, তেল, তেজপাতা, দারচিনি এই টাইপের সব মশলাপাতি এই ক্যাবিনেটটার ভিতর সুন্দর করে আমি সাজিয়ে রাখছি। একদম উপরের অংশটাতে হচ্ছে আছে আইসক্রিমের যে পটগুলা জমা হয় এগুলো রাখি, কোনো এক সময় কাজে লাগলে ওখান থেকে নিয়ে থাকি। মাঝখানের অংশটাতে হচ্ছে এই যে গরম মশলাগুলো, নিচের অংশটাতে হচ্ছে চায়ের যত সামগ্রী আছে ওইগুলো ওখানে নিচে রাখি। ক্যাবিনেটের নিচের অংশটাতে হচ্ছে আমি ঝুলিয়ে রাখছি আমার হচ্ছে চা সিদ্ধ করি একটাতে, আরেকটাতে বানাই ওই কেতলিগুলা। পাশে হচ্ছে জানালাতে হচ্ছে একটা আমি লতা ঝুলিয়ে দিয়েছি। নর্মালি এটা হচ্ছে ওখানে থাকে না, যেহেতু চুলার পাশে একদম জানালাটা, তো আগুনের একটু ভয় থাকতে পারে, যার কারণে ওখানে লতা টাঙ্গাই না। তো হচ্ছে পাশে একটা আমি আর্টিফিশিয়াল পোলের টপ দিয়েছি। পাশে হচ্ছে আমার বেসিনের নিচে অংশটা এটা। তারপর হচ্ছে আমি যেটাতে সারাদিন বসে খাটি কুটি ওই মোড়াটা রাখছি। এর পাশে হচ্ছে এটা আমার ময়লার ঝুড়ি, পাশে হচ্ছে আমার গ্যাস সিলিন্ডারের পাশে যে ক্যাবিনেটটা আছে ওটাতে তেমন কোনো কিছু রাখি না। এর পাশে হচ্ছে আমার যে প্লাস্টিকের র্যাকটা, ওটাতে হচ্ছে আমি থালা বাসন ধুইয়ে রাখি দিই। একদম বেসিনের উপরে হচ্ছে আরেকটা আমার ক্যাবিনেট আছে, ওখানে হচ্ছে আমার নাস্তা যে আমরা রেগুলার নাস্তা খাই ওই নাস্তার কন্টেনারগুলো ওখানে রাখি, যেমন বিস্কিট, মুড়ি, তারপর হচ্ছে যে আরও যা যা আছে সবগুলো হচ্ছে ওখানের ভিতর সুন্দর করে গুছিয়ে রাখি। এটা হচ্ছে আমার রান্নাঘরের একদম পুরা ফাইনাল লুক বলতে পারেন, এইরকমই রাখি সবসময় গুছিয়ে রাখি। ছানো না থাকলে আসলে ঘরের সৌন্দর্যটা মানে ফুটে ওঠে না। তারপর হচ্ছে আমি রান্নাঘর থেকে কম বের হয়ে যাব, এটা হচ্ছে আমার বের হয়ের একটা অংশ। এই তো এটা হচ্ছে আমার চুলার অংশ। এটা হচ্ছে আমার জানালার উপরে একটা আমি ছোট্ট তাওয়াল রাখছি, যখন হচ্ছে চুলায় ময়লা হয় সাথে সাথে মুছে দিয়ে দিই। তারপর হচ্ছে এই তো আমার যেখানে হাঁড়ি পাতিল রাখি ওটার অংশ হচ্ছে এইটা। সবগুলা মিলে হচ্ছে এরকমই থাকে সব সময়। আসলে কার কাছে কেমন লাগে বা এখানে আহামরি কোনো কিছু নেই, আমার রান্নাঘর যেরকমই থাকে সব সময় এরকমই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কাছে কেমন লাগবে। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।